অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম, আমাদের টাকার বিনিময়ে। জি, আসলে আমাদের সমাজে এই একটা প্রশ্ন আমি অনেক আগে সৌদি আরবে থাকতে, সৌদি আরবে আরব নিউজ নামে একটা ইংরেজি পত্রিকা আছে, এটা প্রতি সোম এবং শুক্রবারে ইসলাম ইন পার্সপেক্টিভ এই একটা বড় পাতা ছিল। এটা ইসলামিক বিষয়ে অনেক প্রশ্ন উত্তর হতো। আর ওই সময়ে, এটা বলছি প্রায় 20 বছর 16 বছর আগে কথা, ওই সময়ে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যারা এক্সপ্যাট্রিয়েট সৌদি আরব অবস্থান করেন, তারাই এই আরব নিউজ পত্রিকাটা তাদের খুব জনপ্রিয় ছিল এবং এই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ, তখন তো টিভি চ্যানেলগুলো এভাবে ছিল না, অনেকেই প্রশ্ন করতেন। তা আমি এটা নিয়মিতই পড়তাম। এক ভাই ওইরকম আমাদের সাবকন্টিনেন্টারি প্রশ্ন যে এই ওয়াজ করেন, টাকা নেওয়া যাবে কিনা। সৌদি সেই আলেম, অবশ্য খুব বড় আলেম, তিনি ইংরেজি এবং ইসলামী জ্ঞানে খুব বড় আলেম, উনি প্রশ্নটা বলছেন যে অদ্ভুত ব্যাপার, এই প্রশ্নটা আমরা যারা শিক্ষকতা করি পয়সা নিই, বই লেখি পয়সা নিই, ওকালতি করি পয়সা নিই, বই যখন লেখি রয়্যালটি নেবো, এটা জায়েজ হবে না, শিক্ষকতা করলে পয়সা নেওয়া যায়, এই চিন্তাটা আসলো কেন? আল্লাহর জন্য কাজ করলে পয়সা নেওয়া যাবে না, আর পয়সা নেওয়ার সাথে ইখলাসের কন্ট্রাডিকশন আছে, এই চিন্তা কেন আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবীদের সময়ে, যারা মানে দ্বীনের এবং জাতির, একটা হলো দ্বীন আমার নিজের পালনীয় দ্বীন, এটার জন্য আমি পয়সা, আমি নামাজ পড়ে কাউকে বলতে পারি না ভাই নামাজ পড়ে আমাকে পয়সা দাও। আর একটা হলো সমাজ, রাষ্ট্র, অন্যান্য মানুষের প্রতি, এটা সমাজে ওয়াইজ রেখে দেওয়া, যারা দ্বীনের শিক্ষা প্রচার করবেন, স্কুল প্রতিষ্ঠান চালানো, এগুলো সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। এটা যদি কেউ করে, রাষ্ট্র পয়সা দেবে, না হলে সমাজ দেবে, না হলে কোনো ব্যক্তি দেবে। জি, আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সম্মানিত ভাই, প্রশ্ন করুন। জি জি, বলুন, প্রশ্ন করুন। ভাই, আমি জানতে চাচ্ছি যে আমাদের সমাজে যখন ছিচকে চোরদের ধরা হয় আর কি, যেমন মসজিদে বা আশেপাশে থেকে কিছু টাকা চুরি করলো বা এরকম মসজিদে কেউ কোনো ঘড়ি নিয়ে গেল, ওই সময় যখন ধরা পড়ে তখন তাকে এমন ভাবে পেটানো হয় যেটা মানে আমাদের দেখতে খুবই খারাপ লাগে। তো এটা কি ইসলাম মানে কিভাবে এটাকে মূল্যায়ন, এত নির্মম ভাবে তাদেরকে যে মানে পেটানো হয়, এটা কি ঠিক কিনা? জি জি, দেখা যায় যে আমার জি, আমরা বুঝতে পেরেছি সম্মানিত ভাই, বুঝতে পেরেছি। আমরা ইনশাল্লাহ আমরা জবাব জানবো। আজকের আয়োজনে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। মুহতারাম, আমরা বিরতির আগে একটি প্রশ্ন পেয়েছিলাম, সেটার আংশিক উত্তর আমরা শুনেছি, বাকিটা আশা করছি আপনার কাছ থেকে, যে টাকার বিনিময়ে ওয়াজ করা যাবে কিনা। যে দায়িত্ব আমার নিজের উপর ফরজ নয়, কোরআন শেখা আমার দায়িত্ব, আপনাকে কোরআন শেখানো আমার জন্য ফরজ নয়। আপনি কোরআন শিখবেন, আমাকে বললেন কোরআন শিখিয়ে দেন, আমি যদি নিজের খরচে নিজে বাড়িতে যে শিখাই, আলহামদুলিল্লাহ, এটা বেশি সওয়াব হবে। কিন্তু আমি যদি বলি আপনার বাড়িতে যে কোরআন শেখাবো বা আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবো, আমাকে এত টাকা দিতে হবে, ভাই আমার তো সময় নষ্ট হবে, সময়ের মূল্য দিতে হবে, তাহলে এটা আমার জন্য অবৈধ নয়। আর আমি যদি চিন্তা করি আমি এই সময়টা ব্যবসা করতাম অথবা অন্য পেশায় যেতাম, তার চেয়ে একটা মানুষকে কোরআন শেখায়, আমার রুজিও হলো, কিন্তু কোরআনেরও প্রসার হলো, তাহলে আমার ইখলাস এবং সওয়াব আমি পাবো। কাজেই টাকার বিনিময়ে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখানোর বিনিময়ে বিবাহ করতে বলেছেন। স্ত্রীর মোহর শোধ হবে কোরআন শেখানোর বিনিময়ে। এটা কাজে কোরআন শেখানোর বিনিময়ে গ্রহণ করা যাবে না, বা অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যদি শরীয়তসম্মত কোনো বিষয়ে সহযোগিতা করা হয়, এজন্য আমি পারিশ্রমিক চাইতে পারি, নিলে গোনা হবে না। তো বিনা পারিশ্রমিকে যদি করি আমার সব বেশি হতে পারে। আর যদি ওয়াজ বা ধর্মীয় মসলা মাসাইল দেওয়া যাবে না, তাহলে ইমামতি করা যাবে না, তাহলে পারে মসজিদের খতিব হওয়া যাবে না, খতিবই তো ওয়াজ করেন, এরপরে মাদ্রাসায় শিক্ষকতা করা যাবে না, এগুলো হলো ইসলামকে প্রকারান্তরে বন্ধ এবং অচল করার চিন্তা। তাহলে একজন মানুষ এইসব পেশা না করে কোথায় যাবে, আর ইসলাম কিভাবে টিকে থাকবে? তবে যদি কেউ নিজের খরচে কিছু কাজ করেন, আবার বেতন নিয়ে কিছু করেন, এটা ভালো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক